স্বদেশ বিদেশ উছলি উঠিছে তোমার নবীনতন্ত্র, আকাশ বাতাস ধ্বনিয়া তুলিছে তোমার মহান মন্ত্র। স্বদেশ বিদেশ উছলি উঠিছে তোমার নবীনতন্ত্র, আকাশ বাতাস দুনিয়া তুলিছে তোমার মোহন মন্ত্র। অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির উদ্যোগে আমাদের সাপ্তাহিক যে নিয়মে আমরা চলছি তাতে সোমবারে আমরা স্বামী বিবেকানন্দ প্রসঙ্গ করে ধন্য হই। যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বুধবার ও শুক্রবার হয়, রবিবার মাতৃ অনুধ্যান হয়। স্বামী বিবেকানন্দ প্রসঙ্গ খুব বেশি করে প্রয়োজন অবশ্যই যুব সমাজের জন্য, এবং স্বামীজি যুব সমাজের ওপর সবথেকে বেশি নির্ভর করছেন। কারণ করতেন বললে অতীত হয়ে যাবে। স্বামীজি তো অতীত নন, স্বামীজি তো পাস্ট নন, স্বামী তো প্রেজেন্ট। তিনি তো আছেন বর্তমান, তার শক্তি আমাদের সঙ্গে কাজ করছে। স্বামী নিজে বলেছিলেন কি, দ্য ভয়েস উইদাউট এনি ফর্ম। তাই আছেন স্বামীজি, একেবারে আমাদের সবার সঙ্গে আছেন যদি আমরা সেই বিবেকানন্দের আদর্শকে জীবনে একটু অনুসরণ করি। তিনি আর কিচ্ছু চাইছেন না আমাদের কাছে, কিচ্ছু চাইছেন না, শুধু চাইছেন তুই মানুষকে ভালোবাসো, তুই মানুষের জন্য একটু অনুভব কর। তার হৃদয়টা আকাশের মতো ছিল। এই আকাশ হৃদয় বিবেকানন্দ, তার হৃদয়ে জগতের মানুষের জন্য দুঃখে তার হৃদয় তোলপাড় হতো। আমরা স্বামী বিবেকানন্দের হৃদয় বত্তা নিয়ে একটু যদি ভাবার চেষ্টা করি তাহলে আমাদের হৃদয়টা একটু বড় হতে পারে। আমরা সবসময়, তিনি বলছেন, স্বামীজি বারবার বলছেন যে তুমি যে আদর্শটা রাখবে একটা উচ্চ আদর্শ রাখো, সবসময় উচ্চ আদর্শ রাখো। যেমন এই ছেলেমেয়েরা যখন 17, 18, 19 বছর হয় তখন মা বাবারা বলে তোর এমটা খুব বড় রাখ, তুই ভাব না আমি অমুক অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হব, আমি ডাক্তার হব, আমি ব্যাংক ম্যানেজার হব, আমি অ্যাডভোকেট হব। একটা বড় অ্যাম্বিশন রাখ। এই যে বড় অ্যাম্বিশন, স্বামীজি বলছেন জীবনে সব সময় তোমার লক্ষ্যটা খুব উঁচু রাখো। তো আমরা আমাদের লক্ষ্য এটা করতে পারি তো, যে আমাদের হৃদয়টা একটু বড় করব। এই হৃদয় বড় করলে আমাদেরকে এমন একজনকে ধরতে হবে যার হৃদয়টা বড় ছিল। তিনি হচ্ছেন বিবেকানন্দ। তার হৃদয় যে বিরাট বড় ছিল সেটা হঠাৎ করে হয়নি। সেই ছোট্ট বিলে যখন, বিলে থেকে নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দ, প্রতিটি ধাপে দেখতে পাচ্ছি আমরা যে তার হৃদয় বত্তার কথা আমরা জানতে পাচ্ছি। দেখুন না, ছোট্ট বিলে যখন ছিল, একদিন দেখছে যে বাবার কাছে যে আসছে, তার বাবা বিশ্বনাথ দত্ত, তার সম্বন্ধে বলা হতো দাতা বিশ্বনাথ দত্ত। তো তার কাছে যখন একদিন দেখছেন যে যত গরিব মানুষ আসছে তাকে সব টাকা দিচ্ছেন, সাহায্য করছেন বিভিন্নভাবে। তারপর দেখছেন যারা নেশা ভাঙ করে তারাও সব আসছে, আর তাদেরকেও বাবা টাকা দিচ্ছেন। তখন বিলে তো ছোট ছেলে, বুঝতে পারছে না। তোর বাবাকে বলছে ওই গরিব মানুষ তাদেরকে তুমি টাকা দিচ্ছ, আর যারা নেশা ভাঙ করছে তাদের তুমি টাকা দিচ্ছ কেন, তাদের তুমি সাহায্য করছো কেন? তখন বাবা বলেছিলেন তুই বড় হ, একদিন বুঝতে পারবি মানুষের যখন দুঃখ কষ্টে তোর হৃদয়টা তোলপাড় করবে, তখন ওই নেশা ভাঙ যারা করবে না তাদেরকেও তুই ওই দয়ার দৃষ্টিতে দেখবি। স্বামীজি দয়ার দৃষ্টিতে দেখেননি। স্বামীজি বরাবরই তার যা দেখলেন সেটা তার গুরুর কাছে শিখলেন। তার গুরুদেব শেখালেন শিব জ্ঞানে জীব সেবা।
তো এই বিবেকানন্দ বিলে যখন ছোটবেলায় আমরা দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু তার এমন অবস্থা, তিনি নতুন কাপড় পরে বন্ধুদের সঙ্গে খেলছেন, হঠাৎ একজন ভিখিরি এসছে, ওই কাপড়টার দিকে তাকিয়েছে, তিনি সেই কাপড়টা খুলে দিয়ে ওই ভিক্ষুকের হাতে দিলেন। এইসব দেওয়া টেওয়া দেখে তার মা তখন ওই ওপরের ঘরে বন্ধ করে রেখে দিয়েছে, ওপরের ঘরে বিলেকে বন্ধ করেছে, কিন্তু ঘরের জানলা দিয়ে বিলে তো ফেলতে পারবে, একেবারে যা পাচ্ছে কাপড় চোপড় সব জানলা দিয়ে ফেলে দিচ্ছে। ওই যাদের প্রয়োজন, যারা চাইছেন ওপরের দিকে, তিনি ফেলে দিচ্ছেন। ওই ছোট্ট, আস্তে আস্তে বড় হচ্ছেন, কলেজে পড়ছেন, বন্ধু পরীক্ষার ফিস দিতে পারবে না, তার হৃদয়ে অদ্ভুত যন্ত্রণা। অন্য বন্ধুদের কিন্তু যন্ত্রণা নেই, অন্য বন্ধুরা পরীক্ষা দেবে, আর ইনি তার বন্ধু পরীক্ষা দিতে পারবেন না, পরীক্ষার ফিস তার ক্ষমতা নেই দেওয়ার, সেইটা কিভাবে মকুব করবেন তার কথা চিন্তা করছেন, কিন্তু চিন্তা করছেন বুদ্ধি দিয়ে, কিন্তু আগে তো হৃদয় দিয়ে অনুভব করেছেন। হৃদয় দিয়ে যে অনুভব করলেন, বুদ্ধিও ভগবান জুটিয়ে দিলেন। ওই ভগবান জুটিয়ে দেন 1893 সালের 20 আগস্ট আলাসিঙ্গা পেরুমলকে একটা চিঠি লিখেছিলেন স্বামী বিবেকানন্দ, বেশ বড় চিঠি। তার একটি অংশে আছে কি, দুঃখীদের ব্যথা অনুভব করো আর ভগবানের নিকট সাহায্য প্রার্থনা করো, সাহায্য আসিবেই আসিবে। দুঃখীদের ব্যথা অনুভব করো। এই অনুভব যদি দুঃখীদের ব্যথা আমাদের করতে হয়, যেটা প্রয়োজন সেটা কিন্তু অর্থের নয়, অনুভূতি আসে আমাদের হৃদয়ে। সেই জন্য তিনি বললেন দুঃখীদের ব্যথা অনুভব করো। আনটি আনলেস উই ফিল ইট, আমরা অনুভব করতে পারি, আমরা ভগবানের কাছে চাইবই না সাহায্য। আমাদের বাড়িতে যখন কোনো অভাব হয়, অসুবিধা হয়, আমরা যখন অনুভব করি আমাদের বেদনা দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, আমরা ভগবানের কাছে আকুতি নিয়ে প্রার্থনা করি। বলছে তুমি দুঃখীদের জন্য ব্যথা অনুভব করো আর ভগবানের নিকট সাহায্য প্রার্থনা করো, সাহায্য আসিবেই আসিবে। মানে সাহায্য আসতে পারে বলছেন না, গ্যারেন্টেড তুমি সাহায্য পাবে, ভগবান তোমায় সাহায্য করবেনই করবেন। বলছেন হৃদয়ের রক্ত মক্ষণ করতে করতে অর্ধেক পৃথিবী অতিক্রম করে আমি এই পাশ্চাত্যে সাহায্য প্রার্থী হয়ে এসেছি। উনি কাদের জন্য সাহায্য চাইতে গেছিলেন? নিজের জন্য? নিশ্চয়ই না। উনি ভারতবর্ষের গরিব দুঃখী মানুষদের যন্ত্রণা এত পেয়েছেন, তাদের কিভাবে সাহায্য করা যায় তার জন্য তিনি পাশ্চাত্যে গেছেন। একটি বক্তৃতায় বলেছিলেন, 1893 সালে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে একটি বক্তৃতায় তিনি বলেছিলেন যে গরিব মানুষের কাছে ধর্মের কথা শোনানো মানে তাকে অপমান করা। তাদের কাছে বলেছিলেন যে আমি আপনাদের কাছে সাহায্য নিতে এসেছি, আমাদের দেশের মানুষ এত কষ্টে আছে, সাহায্য প্রার্থী এসেছি। তারা অভিভূত হয়েছিলেন। বিবেকানন্দ একজন সুবাগ্মী ছিলেন বলে নয়, বিবেকানন্দের এত বড় হৃদয় সেটা তারা বুঝতে পেরেছিলেন। তো যে কথাটা আমরা আলোচনা করছিলাম যে ওই তার বন্ধুর জন্য ফিস মকুব করার জন্য তার হৃদয়টা একেবারে অদ্ভুতভাবে যন্ত্রণায় কাতর। নিশ্চয়ই তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন, ভগবান বুদ্ধিও দিয়েছেন এই সাহায্য। তিনি আমরা জানি সেই ঘটনাটি, কলেজে যখন পড়তেন তাদের যার হাতে ফিস মকুব করার ক্ষমতা ছিল, তিনি সেই ভদ্রলোক রাজকুমার বাবু, তাকে যখন অনুরোধ করেছিলেন রাজকুমার বাবু তাকে কিন্তু গুরুত্ব দেয়নি। কিন্তু বিকেলবেলায় তিনি যখন নেশা করতে যাচ্ছিলেন প্রতিদিনের অভ্যেস মতো, ওইখানে গিয়ে নরেন্দ্রনাথ তিনি একেবারে ঘাপটি মেরে বসে আছেন, সামনে গিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। তখন বলছেন স্যার, বলছে তুই নরেন এখানে? বলছে আমি তো আপনার সঙ্গে দেখা হলো, আমি কাল কলেজে গিয়ে বন্ধুদের বলতে পারবো যে আপনি এখানে আসেন। না না তুই বলবি না, তুই কথা দে। বলছে তাহলে আমাদের হরিপদর ওই ফিজটা কী হবে? বলছে ওটা মকুব, যা তুই কাউকে বলবি না। তো বলছে না। গিয়ে পরের দিন বন্ধুর সঙ্গে গিয়ে খুব আনন্দ করছে, তোর ফিজ আর লাগবে না, মকুব হয়ে গেছে, তুইও পরীক্ষা দিবি আমিও পরীক্ষা দেব। ঘটনা হচ্ছে যন্ত্রণা হয় না, আমাদের বন্ধু পরীক্ষা দিল অথবা না দিল আমাদের কিন্তু এই ব্যথা হয় না। বিবেকানন্দ বিলে থেকে নরেন্দ্রনাথ, এবার নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দ। এই বিবেকানন্দ যখন যাচ্ছেন পাশ্চাত্যে, আমরা জানি 31শে মে রওনা দিয়েছিলেন 1893। মে মাসে
যখন মাউন্ট আবুতে, আবু পাহাড়ে একদিন স্বামীজি কথা বলছেন হরি মহারাজকে, স্বামী তুরীয়ানন্দজি মহারাজকে। তাকে কি বলছেন? বলছেন, আমি তোদের তথাকথিত ধর্মের কিছুই বুঝি না, আমার হৃদয়টা খুব বড় হয়ে গেছে, অন্যের দুঃখে ব্যথায় ব্যথা বোধ করতে শিখেছি। বলতে বলতে তিনি কাঁদতে শুরু করেছেন। হরি মহারাজ দেখতে পাচ্ছেন যে তিনি একটা পরিষ্কার কথা বললেন, আমি তোদের তথাকথিত ধর্মের কিছু বুঝি না, কিন্তু অন্যের ব্যথায় ব্যথা বোধ করতে শিখেছি, আমার হৃদয়টা বড় হয়ে গেছে। ওই হৃদয়টা যখন বড় হয়ে যায় তখন অন্যের ব্যথায় ব্যথা আমরাও অনুভব করি। বিবেকানন্দ একা নন, আমরা প্রত্যেকে। আমাদের হৃদয়ের যখন সংকোচন হয় তখন অন্যের কষ্টে আমরা যন্ত্রণা পাই না। আমরা চয়ন করি, আমাদের পরিবারের মানুষের যদি কষ্ট হয়, আমার নিকটতম বন্ধু নিকটতম আত্মীয়ের যদি কষ্ট হয়, সেটি আমাকে বেদনা দেয়। কেন? কারণ আমরা মৃত। অনেকে ভাববেন কি আজগুবি কথা বলছেন, আমরা সবাই জীবিত। হ্যাঁ জীবিত, কিন্তু জীবিত হয়েও মৃত। কারণ স্বামীজি বললেন সম্প্রসারণী জীবন, সংকোচনী মৃত্যু। আমাদের হৃদয়ের সম্প্রসারণ হচ্ছে কি? তাহলে আমরা বেঁচে আছি এবং অন্যের কষ্টে তখন আমরা কষ্ট পাব। তখন আমাদের মনে হবে না যে অমুকের তো কোভিড পজিটিভ হয়েছে, তাতে আমাদের কি হলো, আমরা তো সেফ আছি। অমুকের তো ক্যান্সারে ভুগছে, তাতে আমাদের কি অসুবিধা। ঘটনা হচ্ছে আমার অসুবিধায়, এবং সেখানে ইরেসপেক্টিভ এজ, কমিউনিটি, জেন্ডার সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা কি অন্যের কষ্টে কষ্ট পাই? প্রশ্ন উঠবে আমাদের সকলের মনে, প্রশ্ন উঠবে। আমি জানি আপনাদের মনে উঠছে, আমার মনে উঠছে। যদি আমরা কষ্ট পাই, আমরা কষ্ট পেয়ে করবোটা কি? আমরা কি সমাধান বার করে দিতে পারবো? আসুন স্বামীজির জীবনের ঘটনা শুনি। এইমাত্র যখন আমরা শুনলাম হরি মহারাজ দেখছেন স্বামীজি কাঁদছেন, হরি মহারাজ নিজে বলেছেন, তার মুখের কথা শুনি। স্বামী তুরীয়ানন্দজি মহারাজ একেবারে সামনে উপস্থিত। তিনি বলছেন, ওই মুহূর্তে আমার দেখে মনে হচ্ছিল স্বামীজির হৃদয়টা একটা প্রকাণ্ড কড়াই, আর সেই কড়াইয়ে জগতের সমস্ত দুঃখ যন্ত্রণার প্রতিষেধক একটা মলম তৈরি হচ্ছিল। যেন কড়াইয়ে একটা মলম রাঁধছিলেন, তৈরি করছিলেন, ওই মলমটা লাগিয়ে জগতের সমস্ত দুঃখ যন্ত্রণা তিনি দূর করে দেবেন। তার এই ধরনের একটা বিরাট কষ্ট হচ্ছিল, অঝরে কাঁদছেন। এটি ছিল 1893 সালের মে মাসের ঘটনা। তখন পরিব্রাজক বিবেকানন্দ আর বিশ্ববিজয়ী বিবেকানন্দ 1897 সালে যখন ফিরছেন, তখন কি তার হৃদয়টা আরো ছোট হলো না আরো বড় হয়ে গেল? তিনি বলেছিলেন, এক ইংরেজ বন্ধুকে বলেছিলেন, তিনি যখন জিজ্ঞেস করেছিলেন যে আপনি পাশ্চাত্যে এসে এখন এত দেখলেন আরাম বিলাস ইত্যাদি, এত ভালো ছিলেন, এখন আপনি ভারতবর্ষকে, আপনার মাতৃভূমিকে কি আগের মতো ভালোবাসবেন? তখন তিনি বললেন, আগে আমি ভারতবর্ষকে ভালোবাসতাম, এখন ভারতবর্ষের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র। মানে কতদূর ম্যাগনিফাইড হয়ে গেছে তাদের ধারণা যে তিনি তো এখন ভারত ছেড়ে দিয়েছেন কয়েক বছর, কত আরামে ছিলেন, এবার গিয়ে আবার ওই কষ্টে থাকবেন। তখন বলছেন, ওই যে কষ্ট, বলছেন প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র। ফিরে এলেন ভারতবর্ষে। দেখুন, এই যে বিরাট হৃদয় হলে কি হয়, মানুষকে আপন করতে পারা যায়। বিরাট হৃদয় হলে কি হয়, মানুষকে আপন করার মাধ্যমে অন্যের যন্ত্রণাকে নিজের যন্ত্রণা মনে হয়। অন্যের যন্ত্রণা আমরা কেউ নিজের যন্ত্রণা মনে করতে পারি না যতক্ষণ না অন্যকে আমরা আপন করতে পারি। প্রথমে আমাদের চেষ্টা করতে হবে অন্যকে আপন করা, এবং অন্যকে আপন করার জন্য একটি মাত্র অস্ত্র, ব্রহ্মাস্ত্র, তার নাম ভালোবাসা। ওই ভালোবাসা বিবেকানন্দ দেখিয়ে দিয়ে গেছেন। বলছেন অদ্ভুত,
আলমোড়া এসে বক্তৃতা দিচ্ছেন। আমরা হলে এই আচরণ করতে পারবো না, আমরা অতি সাধারণ মানুষ। ওই বিরাট হৃদয়ের মানুষ হলেই পারলেন। কি আচরণ করলেন? মঞ্চে বক্তৃতা দিচ্ছেন, কত শ্রোতা মন্ত্রমুগ্ধের মতো শুনছেন স্বামীজির কথা। স্বামী দূর থেকে দেখতে পেলেন এটি ফকিরকে। ওই মুসলমান ফকিরটিকে দেখে তিনি তাকে ডেকে আনার ব্যবস্থা করলেন, তাকে জড়িয়ে ধরলেন। মুসলমান ফকিরটি হতভম্ব, বলছে এই বিরাট মানুষটা আমাকে কেন জড়িয়ে ধরছে, কিছুই বুঝতে পারছেন না। এবার সাধারণভাবে শ্রোতা যারা, তারাও বুঝতে পারছেন না। এবার স্বামীজি খোলসা করে দিলেন, বলছেন এই মানুষটাকে দেখতে পাচ্ছেন আপনারা, এই মানুষটি ছিলেন বলেই আমার জীবনটি বেঁচে গেছিল। বলে আলমোড়ায় ওই ঘটনাটি বললেন, যখন মৃতপ্রায় অবস্থায় পরিব্রাজক বিবেকানন্দ ঘুরে বেড়াচ্ছেন রাস্তায়, একেবারে মৃতপ্রায় অবস্থা, সেই সময় মুসলমান ফকিরটি দূর থেকে দেখে ছুটে এসেছিলেন। এসে একটি শশা ছিল, একটি শশা নিয়ে এসে তাই খাইয়েছিলেন। এই ঘটনাটা আমরা জানি। কিন্তু ওই শশা খাওয়ানোর পরে তিনি আবার আস্তে আস্তে কিন্তু চাঙ্গা হয়েছিলেন, জ্ঞান ফিরে এসেছিল। এইটুকু পর্যন্ত যদি গল্পটা শেষ হয়ে যেত, তাহলে বলতাম যে আমরা সাধারণ মানুষ, বিবেকানন্দ আমাদের মতো। বিবেকানন্দ আমাদের থেকে কত ওপরে এটা আমরা বুঝতে পারছি। উনি ফিরে এসে মুসলমান ফকির ভুলে গেছেন, কিন্তু এই মানুষটি মনে রেখেছেন। ওই অত ভিড়ের মধ্যে তাকে ডেকে বলছেন, এই মানুষটি আমার প্রাণ রক্ষা করেছিল। বিবেকানন্দ তখন ফিরে এসছেন বলরাম বসুর বাড়িতে। একদিন তিনি পায়চারি করছেন, একটা গান গাইছেন, মীরাবাইয়ের একটি গান। গানটির মর্মার্থ হচ্ছে যে আহত সেই জানে, যে আহত তার যন্ত্রণা কতটা সেটা সেই শুধু অনুভব করতে পারে। মানে আহত যে হয়েছে সে তার ব্যথা অনুভব করতে পারে, অন্য কেউ আর উপলব্ধি করতে পারে না। বলছেন, পায়চারি করছেন আর অজরে কাঁদছেন। সেই সময়ও স্বামী তুরীয়ানন্দজি মহারাজ এসেছিলেন দেখা করতে। উনি কিন্তু বুঝতে দেননি উনি এসছেন, উনি দূরে আছেন, শুধু দেখছেন স্বামীজি অঝরে কাঁদছেন। উনি নীরবে অশ্রু বিসর্জন করতেন মানুষের দুঃখ যন্ত্রণার কথা ভেবে। আমাদের চোখ দিয়ে জল পড়ে এমত অবস্থায়, এই কারণ কি আমাদেরকে ভাবায়? আমরা চিন্তা করছি, আমরা আলোচনা করছি, প্রসঙ্গ করছি, স্মরণ করছি ওই বুদ্ধ হৃদয় বিবেকানন্দকে, ওই বিরাট হৃদয় বিবেকানন্দের হৃদয় বত্তা। সেই জন্য তিনি ওই গরিব দুঃখীদের কথা যখন ভাবছেন, আমরা একটু আগে প্রসঙ্গে আলোচনা করছিলাম, আমরা কি তার কোনো সমাধান করতে পারবো? স্বামীজি লিখলেন চিঠিটায় 20 আগস্ট, তুমি দুঃখীদের ব্যথা অনুভব করো আর ভগবানের নিকট সাহায্য প্রার্থনা করো, সাহায্য আসিবেই আসিবে। আমাদের কি করতে বলছেন? কিচ্ছু না, অনুভব করো, তারপর ছেড়ে দাও তুমি। রেস্ট ডিপেন্ডস অন দ্য অলমাইটি, দ্য গড। তুমি এবার ভগবানের কাছে বলো, ভগবান আমি কি করব, আমার কতটুকু ক্ষমতা। কিন্তু ওই গায়ে দেখলাম বেশিরভাগ মানুষের দুবেলা খাওয়ার জোটে না। আমি ঘুরে এলাম, ঠাকুর তুমি ব্যবস্থা করো, আমাকে কিছু ব্যবস্থা করো যাতে আমি ওই তাদের ওই মুখে অন্ন জোটাতে পারি, দুবেলা খেতে পারে যাতে। আমরা তো সবাই বলি রুটি কাপড়া ওর মাকান, আরে রুটিটাই তো জুটছে না, খাবারটাই জুটছে না। আমরা ভগবানের কাছে সেইভাবে প্রার্থনা করি, আমরা দায় সারাভাবে করি, কারণ ওটা আমাদের নিড নয় তো, ওটা আমাদের প্রয়োজন নয় তো, আমাদের তাগিদ আছে কি? ওই গাঁয়ের মানুষগুলো খেতে পাচ্ছে না দুমুঠো, এটা কি আমাদের কষ্ট দিচ্ছে? আমরা কোনো একদিন যদি ডাস্টবিনের কাছে, বড় বড় কর্পোরেশনের ডাস্টবিনগুলো থাকে, যদি কখনো আমরা দেখেছি, দেখতে পাবেন আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমরা অনেকেই দেখেছি। ওই যে আমরা যে রুটিগুলো ফেলে দিই, পাউরুটি ফেলে দিই, ওগুলো যখন আলটিমেটলি ওই গিয়ে ডাস্টবিনে চলে যায়, ওই বিরাট বিরাট, সেইখানে কুকুরগুলো ছুটে যায় ওই রুটি পাউরুটিটা ছেড়ে, ওখানেই আমাদের মতো মানুষগুলো যায়, ওই কুকুরের সঙ্গে মারামারি করে।
করে ওরাও একটু রুটি পাউরুটি ছিঁড়ে নেয়, কারণ ওই ছেলেগুলো, ওই বাচ্চাগুলো এত গরিব, খেতে পায় না, পেটের জ্বালায় তারা এমনি করে। সেই জন্য স্বামীজি বললেন, so long as millions live in hunger and ignorance, I hold every man a traitor who having been educated at their expense pays not the least heed to them. আমরা বিশ্বাসঘাতক, আমরা সবাই বিশ্বাসঘাতক। আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি মানুষ অজ্ঞ, খেতে পাচ্ছে না, তারা ওইভাবে কুকুরের সঙ্গে কাড়াকাড়ি করে আমরা সেই রুটিটাও আমরা কোনো একটা ভিক্ষুককে দিতে গেলে আমরা ভাবি না, ও হয়তো ঠকাতে পারে। ওই যে বীরের বাবা বলেছিলেন, একদিন দেখবি ওই নেশা করে আসছে মানুষটা, তাকে দেখেও দেখবি তো দয়া হবে। স্বামীজির সঙ্গে হরিপদ মিত্র, ফরেস্ট অফিসার, তার সঙ্গ করেছিলেন স্বামীজির সঙ্গ। একদিন হরিপদ মিত্র বলছেন স্বামীজিকে, আমার অদ্ভুত লাগে এই যারা গাঁজা খায়, নেশা করে, ইত্যাদি ইত্যাদি, তাদেরকে ওদেরকে কেন টাকা দেব? তখন স্বামীজি তাকে বললেন, ওই তার বাবার কাছে ছোটবেলার শিক্ষা। বলছেন, কত দেবে? দেবে তো 2 টাকা। এই 2 টাকা নিয়ে ওরা যদি একটু গাঁজা খেয়ে একটা জায়গায় পড়ে থাকে, অন্ততপক্ষে চুরি ডাকাতি তো করবে না, সমাজ বিরোধী কাজগুলো থেকে তো সরে আসবে। মানে একটা যেন সায়েন্টিফিক উপায় দিচ্ছেন যে যে কোনো কারণেই হোক এই সমাজ বিরোধী কাজগুলোকেও আমরা কিভাবে ডাইভার্ট করতে পারি। অর্থাৎ আমরা জানি অভাবে চুরি করে, স্বভাবে চুরি করে, দুভাবে। যারা স্বভাবে চুরি করে তাদের ওই প্রবৃত্তিকে পরিবর্তন করা খুব সহজ নয়, কারণ এই স্বভাবটি অনেক ধীরে 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 জন্মে যায়, এবং এই চৌর্যবৃত্তি, মানুষকে প্রতারণা করা, এই প্রবৃত্তি যাদের মধ্যে জন্মায় সেটা পাল্টাবে না তা নয়, কিন্তু সেটা চট করে পাল্টায় না আমরা দেখি। কিন্তু অভাবে চুরি করে যারা, পেটের দায়ে, তারা অন্যায় করে, চুরি করা অন্যায় মানলাম, কিন্তু যে খেতে পাচ্ছে না, তাহলে আমরা তাকে ওই 2 রুটি বা 1 মুঠো ভাত দিতে গিয়ে আমরা এত ক্যালকুলেট করি কেন? বিবেকানন্দকে এই প্রশ্ন করেছিলেন যখন বিবেকানন্দ ফিরে এলেন বলরাম বসুর বাড়িতে। একবার তিনি বেদ ব্যাখ্যা করছেন, তখন তার শিষ্য আছেন শরৎচন্দ্র চক্রবর্তী, আছেন গিরিশচন্দ্র ঘোষ। গিরিশ ঘোষ বলছেন একটু পরে, দেখো নরেন, তুমি তো এত বেদের ব্যাখ্যা করো, বেদ বেদান্ত পড়ো, দেখো তো এর মধ্যে কোনো সমাধান আছে কিনা। যে মানুষটির বাড়িতে 50 জনের পাতা পড়তো, তার বাড়িতে 3 দিন হাঁড়ি চাপছে না। অমুক বিধবাকে জোচ্চুরি করে তার কাছ থেকে সব নিয়ে নিয়েছে, গুন্ডারা একজন মহিলার ওপর আক্রমণ করেছে। এই ধরনের অন্যায়, ব্যভিচার, পাপ, এই ধরনের চিত্রগুলো স্বামীজির সামনে তুলে ধরছেন। গিরিশ ঘোষ কোন সময় বলছেন? 1897। অবাক হওয়ার কিছু নেই, 123 বছর পর এখনো মেয়েদের ওপর অত্যাচার, বিধবাদের ওপর ঠকানো, এই সমস্ত কিছু অন্যায় সমাজে চলছে। তাহলে তখনও ছিল। আমরা এখন বিবেকানন্দের কাছে উত্তর চাইতে পারি তো, যে তাহলে এর সলিউশন কোথায়? স্বামীজি কি উত্তর দিয়েছিলেন? আমরা সবাই কৌতূহল। তাহলে স্বামীজি তখন গিরিশ ঘোষে কি বলেছিলেন? স্বামীজি একটি কথাও বললেন না। স্বামীজি কাঁদতে শুরু করলেন, বইটি বন্ধ করলেন, বেরিয়ে গেলেন, যেখানে বসেছিলেন ওখান থেকে একটু বাইরে গেলেন। তখন গিরিশ ঘোষ বলছেন শিষ্যকে, বাঙাল বলতেন, দেখ বাঙাল, তোর স্বামীজিকে ওই শাস্ত্রজ্ঞ পণ্ডিত বলে মানি না, ওই বিরাট হৃদয় বলে মানি। স্বামীজি একটু পরেই আবার ঘরে ঢুকলেন, ঢুকে গিরিশ ঘোষকে বলছেন, আমাকে যদি যতবার জন্ম নিতে হবে আমি জন্মাবো, একটি কুকুরও যেন অভুক্ত না থাকে। আমাদের মনে হতে পারে তাহলে বিবেকানন্দ কি আবার জন্মাবেন, বিবেকানন্দ আবার আসবেন, তাতে তো আমাদের কল্যাণ, সাধারণ মানুষের কল্যাণ, অভাবী, দীন, দরিদ্র, সবার কল্যাণ। আমরা স্বামীর কাছে স্বদেশ মন্ত্রে শুনেছি, ভুলিও না, নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত, তোমার ভাই।
ওই অজ্ঞ মানুষটি, মুচি, ম্যাথর, দরিদ্র, নিচু জাতি, ওরা তোমার রক্ত, তোমার ভাই, এটা তোমরা মনে রাখবে। মানে তাদের জন্য অনুভব করো, তোমায় করতেই হবে, এছাড়া আমরা বাঁচবো না। থাকুক, যত আনন্দের আরামের বিলাসবহুল জিনিসপত্র থাকুক, স্বাচ্ছন্দ্য থাকুক, একটা সময় গিয়ে আমাদের মনে হবে বেঁচে থেকে আর লাভ নেই, ভগবান তুমি নিয়ে নাও। কারণ ডিসস্যাটিসফ্যাকশনে ভুগবো, অ্যাবসলিউটলি ফ্রাস্ট্রেশনে ভুগবো। সেই জন্যই আমাদের জীবনের চিন্তাকে পরিবর্তন করার জন্যই ওই আকাশ হৃদয়, বুদ্ধ হৃদয়, বিবেকানন্দকে স্মরণ করে আমাদের হৃদয়টাকে সম্প্রসারিত করতে হবে। অন্য সম্প্রসারণ অনেক হলো, বুদ্ধির সম্প্রসারণ হয়েছে, আমরা জাগতিক সম্প্রসারণ অনেক হয়েছে, হৃদয়টা সংকুচিত হয়েছে। বিবেকানন্দ আমাদের হৃদয়টিকে বড় করে ছাড়বেন। খুব সামান্য ঘটনা মনে হতে পারে, আমরা কি এইভাবে ভাবি? ট্রেনে যাচ্ছেন স্বামীজি, কিচ্ছু না, ঘটনা ভেরি সিম্পল, কিন্তু ফিলসফি বেরিয়ে আসবে। ওই মানুষই পারেন, তিনি ট্রেনে, পায়ে হেঁটে, গ্রামে গঞ্জে যেখানে গেছেন সব জায়গায় একই আচরণ তার। ট্রেনে যাচ্ছেন, সঙ্গে এক ব্রহ্মচারী, তাকে বলছেন, ছোলা বিক্রি করছিল, এটি মুসলমান বিক্রেতা, ছোলা বিক্রি করছে ট্রেনে, ছোলা সেদ্ধ। তো বলছেন, এই ডাক না, একটু ছোলা সেদ্ধ নিয়ে না। নিয়েছেন, নিয়ে বলছেন 1 পয়সার ছোলা সেদ্ধ নিয়েছেন, তখনকার দিনের 1 পয়সা। বলছে, এই তুই কত দিলি? বলছে 4 আনা দিলাম। কারণ কেন 4 আনা দিলেন? কারণ ব্রহ্মচারী জানতেন যে স্বামীজি যা দাম তার থেকে আরও বেশি দিতে চাইবেন, কারণ ওই মানুষটির তার যাতে একটু অভাব কাটে, যারা ছোলা সেদ্ধ বিক্রি করছে তাদের আর কতটুকু আর্থিক অবস্থা। বলছেন 1 পয়সা নিয়েছি, 4 আনা দিয়েছি। বলছি 4 আনা দিলি, 1 টাকাও দিতে পারলি না? 1 টাকা দে, জানিস না ওদের ঘর সংসার আছে। বলছেন, এই যে আজকে ও কিছুই হয়নি মনে হচ্ছে, এই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টের কাছে ঘুরে বেড়াচ্ছে, মানে কি তার হয়তো আজ কোনো বিক্রি হয়নি। স্বামীজি ছোলা সিদ্ধ নিলেন, তিনি একটা ছোলাও খেলেন না, তিনি তার জন্য তো নেননি। ওই মানুষটাকে কিভাবে দেওয়া যায়? ওই মানুষটাকে যদি 1 টাকা দিয়ে দিতে বলতেন ব্রহ্মচারীকে, তিনি ওই মানুষটির আত্মসম্মানে আঘাত দিতেন। স্বামীজি শ্রদ্ধা করতে জানেন। ওই যে ছোলা সেদ্ধ বিক্রি করছে, তাকে যদি এমনি দিতেন তাহলে তিনি নাও নিতে পারতেন, আমি তো বিক্রি করছি। এবার তিনি দিয়েছেন, আমাদের হয়তো 10 টাকার ঝালমুড়ি কিনে তার খুব করো না, আমি এটা 10 টাকা না, আমি এটা 20 টাকা দেবো, আচ্ছা আমাকে দরকার একটু মুড়ি দিয়ে দাও তোমার যদি মনে হয়। কিন্তু তাকে যদি 10 টাকা এমনি দেওয়া হয়, যিনি ঝালমুড়ি বিক্রি করছেন, তিনি নেবেন কেন? প্রত্যেকের আত্মশ্রদ্ধা আছে। অদ্ভুত, মানুষের জন্য এমন কষ্ট প্রত্যেকটি ক্ষেত্রে। এই বিবেকানন্দ যখন একদিন ওই বেলুড় মঠে তার পাশের ঘরে থাকতেন স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ, স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ রাত 2টোর সময় একদিন দেখছেন স্বামীজির ঘরে, স্বামীজি কেন যেন পায়চারি করছেন, ছটফট করছেন। এসে বলছেন, আপনার কি ঘুম হচ্ছে না? বলছে, না, ঘুম ভেঙে গেল, একটা কিছু আঘাত পেলাম তাতে ঘুম ভেঙে গেল। রাত 2টোর সময় একটা কিছু আঘাত পেয়েছেন, তাতে তার ঘুম ভেঙে গেছে। ইনি বলছেন, কি আঘাত পেলেন? বলছে, কোনো একটা জায়গায় একটা বিরাট দুর্ঘটনা হয়ে গেল ঠিক এই মুহূর্তে, আর অনেক লোক খুব কষ্টে আছে, খুব অসুবিধায় পড়ে গেছে। বিজ্ঞানানন্দজি মহারাজ মনে মনে হাসছেন, বলছেন, রাত 2টোর সময় কোথায় কি ঘটনা ঘটে গেল এই মানুষটা এখানে ঘরে বসে জেনে গেছেন। পরের দিন সত্যি খবরের কাগজ যখন খুলছেন বিজ্ঞান মহারাজ, দেখছেন ঠিক ওই সময়, যে সময় স্বামীজি বলেছিলেন, তার ঘুমটা হঠাৎ একটা আঘাতে ভেঙে গেল। ফিজির কাছে, ফিজি আর কোথায় বেলুড় মঠ, সেইখানে একটা অগ্ন্যুৎপাত হয়েছে এবং প্রচুর মানুষ মারা গেছে। সেটা খবরের কাগজে পরের দিন বেরোচ্ছে। ঘটনাটা যে সময় ঘটেছে সেই সময় স্বামীজির হৃদয়ে স্পার্ক করেছে। মানে আমরা ভাবতেই পারবো না কি বিরাট হৃদয়। এই যে বুদ্ধ হৃদয় বিবেকানন্দ, তিনি বলতে পারেন যে তুমি ভগবানের কাছে সাহায্য প্রার্থনা করো। তিনি কেমন ভাবে কাঁদছেন যখন বিশ্ববিজয়ী বিবেকানন্দ
11ই সেপ্টেম্বর আসছে, দেখুন আজকেই তো আগস্ট মাসের 24 হয়ে গেল। সেই 11ই সেপ্টেম্বর তারিখটা আমাদের কাছে কত সিগনিফিকেন্ট ডেট। ভারতবর্ষকে বিশ্বের দরবারে পৌঁছে দিলেন স্বামী বিবেকানন্দ। ভারতবর্ষকে চিনতে পারল পৃথিবী। বিবেকানন্দ কি বিরাট কাজ করলেন, নিজেকে আবিষ্কার করলেন, ভারতকে আবিষ্কার করলেন এবং বিশ্বের দরবারে ভারতকে প্রতিষ্ঠিত করলেন। সেই মানুষটা 11ই সেপ্টেম্বর রাত্রেবেলায় তিনি বিছানায় শুতে পাচ্ছেন না, মাটিতে কাঁদছেন, কাতরাচ্ছেন আর মায়ের কাছে প্রার্থনা করছেন, মা এখানে লক্ষ লক্ষ টাকা মানুষ এইভাবে খরচ করে, আর আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ দুমুঠো দুবেলা খেতে পায় না, তাদের জন্য কিছু করার শক্তি দাও মা। তিনি নিরন্তর প্রার্থনা করেছেন যাতে তিনি ওই গরিব দুঃখী মানুষদের, যারা ঝুপড়িতে বস্তিতে জোপে জঙ্গলে যেখানে আছে, তাদের জন্য কিছু করতে পারেন। তখনই তিনি বললেন, নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর, তোমার রক্ত তোমার ভাই। তার আগে কি বললেন? ভুলিও না। আমরা ওই ভুলিও নাটাই আমাদের হয়ে গেছে, আমরা ওটাই ভুলে গেছি যেটা উনি ভুলতে বারণ করলেন। কেন উনি ভুলতে বারণ করলেন? উনি জানতেন আমাদের সাধারণ মানুষের ধর্ম হচ্ছে আমরা আরাম চাই, বিলাস চাই, আনন্দ চাই। এখনো আজকের দিনে আমরা শুধু চাই। কেউ রাজনৈতিক নেতা তিনি ভোট চাইছেন, আরেকটু বেশি মার্কস দিন। একজন অফিসে চাকরি করেন, তিনি তার বসকে বলছেন আমার প্রমোশনটা করিয়ে দিন। ছোট্ট বাচ্চারা গান গাইছে চ্যানেলে, তারা তাদের মা বাবার ছেলেটি বা আমার মেয়েটি যাতে এগিয়ে যেতে পারে। তাহলে চাইছি, চাইছি কিসের জন্য চাইছি? কারোর জন্য চাইছি না, শুধু নিজের জন্য। একজন চাইলেন গদি, একজন চাইছে নম্বর তার নিজের কেরিয়ারের জন্য, একজন চাইছে তার প্রমোশন, তার যাতে বৈভব হয়, একজন চাইছে তার ছেলেটি বা তার মেয়েটি যাতে গানে গিয়ে আরেকজনকে টপকে বেরিয়ে যেতে পারে। আমার যদি ভোটের বেসিস হয় তাহলে ভোট পয়েন্ট আমি চাইব। অদ্ভুত, খালি দুহাত পেতে চাইব। আর বিবেকানন্দ সেই জন্যই বললেন, যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিও নিশ্চয়। আমাদের ওয়ার্নিং দিয়ে দিয়েছে কিন্তু 440 ভোল্ট। যত উচ্চ তোমার হৃদয়, তুমি হৃদয়টাকে বড় করবে তো তত দুঃখ জানিও নিশ্চয়। আমরা সবাই ব্যাজ্ঞা বাবা, দুঃখ পেতে চাই না, আমাদের দুঃখ পাওয়ার দরকার নেই, আমরা আনন্দে থাকতে চাই। তাহলে হৃদয়টা ছোট করে দাও। কিন্তু আমরা স্বামীজিকে প্রশ্ন করব, স্বামীজি নিশ্চয়ই আমাদের বুঝিয়ে দেবেন কেন স্বামীজি বললেন যে যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিও নিশ্চয়। হৃদয় বড় হলে দুঃখ কেন হবে? হৃদয় যত বড় হবে তত অন্যের দুঃখটা নিতে শিখবো তো। তাহলে আমার হৃদয়ে যদি অনেক মানুষের যন্ত্রণা কষ্ট দুঃখ ব্যথা যদি ব্যথিত হয়, আমি যদি যন্ত্রণায় একেবারে কাতর অনুভব করি, তাহলে আমার দুঃখ হচ্ছে না, তাহলে দুঃখ বাড়ছে তো, ম্যাগনিফাইড হচ্ছে তো। কারণ তখন তো আমি একা নই, তখন আমি অনেকের দুঃখটা নিতে শিখছি। অনেকের দুঃখ নিতে শেখে কে? যার হৃদয়টা বড় হয়। সেই জন্য স্বামীজি বলছেন, হৃদয় তোমার যত বড় হবে তত তোমার দুঃখ হবে, এটা জেনে রাখো। তারপর তুমি ডিসাইড করো তুমি হৃদয়টা বড় করবে না হৃদয়টা সংকোচন করবে। কিন্তু বলুন তো আপনারা, আমরা সবাই মিলে বলি তো আমাদের হৃদয় বড় হওয়ার দরকার যে স্বামীজি, দুঃখ পাবো, দুঃখের মধ্যে দিয়ে আনন্দ খুঁজব, অন্যের দুঃখটা নেব, অনুভব করব, ভগবানের কাছে সাহায্য প্রার্থনা করব, তাদের দুঃখ দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করব। ভগবান শক্তি দেবেন, ব্যবস্থা করবেন। আর সেই দুঃখ যাদের দূর হবে, যখন আমরা মেসেজ পাচ্ছি, রিপোর্ট পাচ্ছি, ফোন পাচ্ছি, তার কষ্টটা কমেছে, আনন্দ হবে না? বাহ, ওর দুঃখ দূরীকরণে অন্ততপক্ষে আমি কাঠবিড়ালির ভূমিকায় তো ছিলাম, আমি ভগবানের কাছে প্রার্থনা তো করেছি, কিছু করতে পারি না পারি, আমি হয়তো টাকা দিতে পারিনি, আমি হয়তো সান্নিধ্য দিতে পারিনি, আমি হয়তো সঙ্গ দিতে পারিনি, সময় দিতে পারিনি, কিছুই পারিনি, নীরবে ভগবানের কাছে প্রার্থনা করেছি। ওই প্রার্থনার জন্য ভগবান তার সমস্যার সমাধান করলেন। আমাদের মতো কোটি কোটি মানুষ যদি প্রার্থনা করি, আমাদের জীবনের যত সমস্যা কোথায় চলে যাবে। আমাদের প্রার্থনা স্বার্থপরের প্রার্থনা। একটু ভাবতে হবে
কারা পড়াশোনা করতে পারছে না, কারা খেতে পাচ্ছে না, কারা ওষুধ পাচ্ছে না। ওই যে স্বামী যুবকটিকে বললেন, তাকে তো শান্তি পাওয়ার জন্য একটা সুন্দর রাস্তা বললেন। যখন যুবকটি স্বামীজির কাছে গিয়ে বললেন যে আমি শান্তি পাচ্ছি না, কি বলেছিলেন তিনি? বললেন যে তুমি যে কাজটা করছো তার উল্টোটা করো। তিনি দরজা জানলা বন্ধ করে ধ্যান করতেন যুবকটি এবং শান্তির সন্ধান করতেন। উনি বললেন দরজা জানলা খুলে দাও, বেরিয়ে পড়ো, বেরিয়ে দেখো না কে শীতে কাঁপছে তার গায়ে চাদর দিতে পারো কিনা, কে ওষুধ পাচ্ছে না, সেবা শুশ্রূষা দরকার, তুমি তাদের ব্যবস্থা করতে পারো কিনা, যে খেতে পাচ্ছে না তার মুখে দুমুঠো অন্ন জোটাতে পারো কিনা, যে পড়তে পারছে না, তুমি তো মুখ্য নও, তুমি তো পড়াশোনা শিখেছো। যারা অজ্ঞ, ওই যে ভুলিও না, নিজ জাতি দরিদ্র মূর্খ অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই, ওই অজ্ঞ মানুষটিকে তুমি একটু শেখাও তো, দেখো না তুই শান্তি পাচ্ছ কিনা। তোমার মনে হবে না ওই ছেলেটি পড়তে পারতো না, সে আজ পড়াশোনা করতে পারছে, কি আনন্দ। তাকে অন্ততপক্ষে আমি যেটা শিখেছিলাম একটু কিছু করতে পারি। অদ্ভুত এই যে জায়গাটা, এই মানসিক যে অনুভূতি, এই অনুভূতিটা আসবে কোত্থেকে? যখন হৃদয়টি বড় হবে। এবং বিবেকানন্দের যে আকাশ হৃদয় বিবেকানন্দের, তার ওখানে কত রকমের নানা রঙের দুঃখ, বিভিন্ন মানুষের বিভিন্ন, তার জন্যই তিনি বলতে পারলেন মুচি তোমার রক্ত ম্যাথর তোমার রক্ত, মানে একেবারে প্রত্যেকটি নিজ জাতি তিনি দেখলেন না। হৃদয়বত্তা দেখলেন ভদ্রলোকদের। রাজস্থান রেল স্টেশনে 3 দিন ধরে বসে আছেন, খেতে পাচ্ছেন না, কেউ খাবার দিচ্ছে না, অথচ শিক্ষিত মানুষরা ভদ্রলোকরা তার কাছে সে ধর্ম সম্বন্ধে জেনে যাচ্ছেন, কত কি জানছেন। কোথায় একটি নিচু জাতির একটি চামার, সেই মানুষটি এসে স্বামীজিকে রুটি করে দিলেন, তিনি খেতে দিলেন। অস্বস্তি পাচ্ছিলেন, ভয় পাচ্ছিলেন, সংকোচ পাচ্ছিলেন। স্বামীজি বলছে তোমার কোনো লজ্জা নেই, তুমি দাও, তুমি দাও, আমি তোমার হাতে রান্না খাবো, তৈরি খাবো। ভদ্রলোকরা এসে পরে বলছেন আপনি এত শিক্ষিত, এত পণ্ডিত, আর আপনি শেষে কিনা কি করলেন না, এই একটা নিচু জাতের লোকের হাতে আপনি খেলেন, এটা আপনি কি করলেন? এই ছোট লোক তো। স্বামীজি গর্জে উঠেছিলেন, তোমরা ভদ্রলোক আরে ছোট লোক, যে মানুষটা 3 দিন ধরে বকবক করছে তোমাদের সঙ্গে, এক গ্লাস জল পর্যন্ত খেয়েছি কিনা তোমরা একবার জিজ্ঞেস করেছো? আর ওই মানুষটা আমার জন্য অনুভব করলো যে আমি খাইনি, ক্ষুধার্ত মানুষের কষ্ট অনুভব করলো, সে হয়ে গেল ছোট লোক আর তোমরা ভদ্রলোক। তারা তখন বুঝতে পারলো। সেই জন্য বলছেন নিজ জাতি ভেবো না তুমি কাউকে, সে তোমারই রক্ত, তোমারই ভাই। এবং সত্যিই তাই, আমরা ওই মুচি ম্যাথর নিজ জাতি ডোম চণ্ডাল দেখি না। যখন আমাদের কারোর রক্তের প্রয়োজন হয়, আমরা তখন জাত দেখি না, ব্লাড গ্রুপ দেখি। স্বার্থপরের মতো ওই মুচি ভাইকে ডেকে নিয়ে আসি, যাকে মুচি বলে ঘেন্না করতাম, তাকে বলি ও মুচি ভাই তুমি চলে এসো, তোমার এই যে রক্ত আমার বাড়ির একটি মানুষের জীবন বাঁচাবে, তুমি তোমার ভাই। স্বামীজি বলে গেছেন মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই। এই তোমার রক্ত তোমার ভাই যখন আমার কাজ হয়ে গেল, তারপর কিন্তু আর সে ভাই নেই। এইটাই হচ্ছে আমাদের চালাকি। স্বামীজি বললেন চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সিদ্ধ হয় না, কোনো মহৎ কার্য সিদ্ধ হয় না। ভগবানে বিশ্বাস রাখো, আর তুমি যে কোনো একেবারে তোমার দরিদ্র দুঃখী অজ্ঞ মানুষের যন্ত্রণা কষ্টটা হৃদয় দিয়ে অনুভব করো, হৃদয় নিংড়ে। ওই যে ঠাকুর নরেনকে না দেখতে পেলে বলতেন না, গামছা নিংড়োর মতো কষ্ট হচ্ছে। ঠাকুর এত ভালোবাসতেন নরেনকে, গামছা নিংড়োর মতো কষ্ট হচ্ছে। আমাদের ওই অন্য মানুষের জন্য এই কষ্ট, ঠাকুর কেমন কষ্ট হলো যখন মথুরবাবু নিয়ে যাচ্ছেন দেওঘরে, ওখানে ঠাকুর বসে গেলেন বৈদ্যনাথ ধামে, বলছেন আমি যাব না, এই কঙ্কালসাল মানুষগুলোকে তুমি ব্যবস্থা করো, ওদের এক মাথা তেল কাপড় খাওয়ার সব ব্যবস্থা করো। বলো বিশ্বনাথ দর্শন অনেক খরচ আছে, বলো থাকো তোমার বিশ্বনাথ, এই আমার বিশ্বনাথ, আমি যাবো না। সেই এক সময় হতো না যে ধর্মঘট করে দেওয়া, সেই অবস্থান ধর্মঘট একটা সময় হতো বেশ কিছু বছর আগে, সেই ঠাকুর যেন অবস্থান ধর্মঘট করলেন। আর মথুরবাবু আর কী করবেন, সমস্ত ব্যবস্থা হয়ে গেল। রানাঘাটে তার জমিদারি দেখাতে নিয়ে গেছেন, আর উদ্দেশ্য কি না, তাদের কাছে খাজনা বাকি আছে সেটা আদায় করবেন। সঙ্গে গেছেন ঠাকুর গিয়ে তাদেরকে দেখে বলছেন এই শীর্ণকায় মানুষগুলো, তাদের কাছে তুমি খাজনা আদায় করতেছ, ট্যাক্স আদায় করতে এসছো, বকেয়া সব মকুব, সুপ্রিম কোর্টের নির্দেশ।
এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ, আমাদের শ্রীরামকৃষ্ণ, আমাদের মা, আমাদের ঠাকুর। তো আমাদের ঠাকুর, সেই ঠাকুর নিজের হাতে করে তৈরি করেছেন নরেনকে। নরেন থেকে বিবেকানন্দে উত্তরিত হলেন, সমস্তটাই ঠাকুর উজাড় করে দিয়ে গেলেন। বললেন, আজ তোকে আমি যথাসর্বস্ব দিয়ে ফকির হয়ে গেল, তুই এই শক্তি দিয়ে জগতের কাজ করে যাবি। স্বামীজি ঠাকুরের শক্তি নিয়ে কাজ করলেন। এই যিনি, এই মানুষ, এই বিবেকানন্দ সেন যখন নিবেদিতাকে নিজের হাতে তৈরি করেছিলেন, ঠিক একইভাবে। এবং বিবেকানন্দ মানুষকে এত ভালোবেসেছেন, ভারতবর্ষের সাধারণ দীন দরিদ্র কৃষক এদেরকে এত ভালোবেসেছেন, অত্যাচারিত নিপীড়িত মানুষের জন্য এত কেঁদেছেন। মনে পড়ে বেলুড় মঠে সেই সাঁওতাল কেষ্টাদের বলছেন, এই তোরা একদিন খা না এখানে। তো কেষ্টা বলছে, আমরা নুন খাবো না। বলছে, তোদের নুনের ব্যবস্থা না, সব থাকবে। সব খাওয়া দাওয়ার পর কেষ্টারা বলছে, মানে ওখানে গিয়ে স্বামী তার সঙ্গে গল্প করতে দিতেন। বলছে, তুই গল্প করিস আর আমাদের মনটা তোর সঙ্গে চলে যায়, আমি বকা খাবো। বলছে, না বকা খাবি না। একদিন খাইয়েছেন। কেষ্টা বলছে, আপনারা মানে তোরা কি করে এত ভালো খাওয়া করলি? স্বামীজি বলছেন, আমার কত সৌভাগ্য, আজ আমি নারায়ণের সেবা করতে পারলাম। ওই কেষ্টা সাঁওতাল সেটা নয়, আমি নারায়ণের সেবা করলাম। এই যে নারায়ণ জ্ঞানে তাকে সেবা করা, এইটি অসাধারণ। আমাদের সেই স্বামী বিবেকানন্দ একেবারে এমনভাবে মানুষের জন্য অনুভব করছেন, কাঁদছেন, সেই অনুভূতি, সেইটা আমাদের ঘাড়ে, আমাদের ওপর দায়িত্ব দিয়ে গেলেন, সব থেকে বেশি করে যুব সমাজের ওপর। বলছেন, তোমাদেরকে দায় স্বরূপ অর্পণ করিতেছি। অনেক যুবক আজকে আছো, অনেকে পরে শুনবে। প্রস্তাব এসেছে এই সময় হলে খুব ভালো হয়, মানে সন্ধ্যে 7টা থেকে। আমরা চেষ্টা করব সন্ধ্যে 7টা থেকে কোনো দিন করতে পারি কিনা, এই মুহূর্তে এক্ষুনি বলা সম্ভব নয়। আপনাদের যে এত সত্যিকারের সমস্ত ধরনের সমর্থন এবং আপনাদের যে আন্তরিক আকুতি, সেটা ঠাকুরমা স্বামীজি অনুভব করছেন। তোমাদের যে হৃদয় বিবেকানন্দকে ধরে হৃদয় সম্প্রসারণ হচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা সন্দেহ করব কেন? আমরা বিবেকানন্দকে ধরেছি না, আমাদের হৃদয় ছোট হবে কেন? আমরাও দেখব ওই প্ল্যাটফর্মে, বাস স্ট্যান্ডে, রাস্তায় ঘাটে কত মানুষ কত রকমভাবে অসহায়, আমরা কিছু করতে পারি কি না। তোমরা যুবকরা স্বামীজির ওই ইনস্ট্রাকশনটা শোনো, তোমরা দেখো যে কেউ অজ্ঞ, তাকে তোমরা পড়িয়ে দিতে পারো কিনা, যারা খেতে পাচ্ছে না তাদের খাবারের ব্যবস্থা করা যায় কিনা। তুমি একা করবে না, দেখবে কত মানুষ তোমার সঙ্গে আছে। কেন? ওই যে ভগবানকে প্রার্থনা করেছো, ভগবান সাহায্যের ব্যবস্থা করবেন। আমরা যখনই কোনো কাজ করতে যাই, আমাদের দেখেছি এই বিষয়ে টাকা কখনো শর্ট পড়েনি আজ পর্যন্ত। কোথা থেকে চলে আসে, শীতকালে যখন জিনিস কিনে আমরা গেছি শীতার্ত মানুষের কাছে, গিয়ে ধন্য হয়েছি একটু পুজো, একটু সেবা করার। দোকানে জিনিস কেনার যে বিল, সেটা পে করেছি, একদম সত্য কথা। তারপর তারা কি করেছেন, নিজেরা আরও একটা পুটলি বা দুটো পুটলি একেবারে বাচ্চাদের সোয়েটার, প্যান্ট ইত্যাদি দিয়েছেন। বলছে, এটা আমাদের পক্ষ থেকে। একটা ছোট্ট অভিজ্ঞতার কথা মনে পড়ছে, বলে দিই। একটি জায়গায় আমরা ওই নারকেল তেল কিনতে গেছি, সম্ভবত 32 টাকা করে কোটোগুলো ছিল। সেখানে যেখানে যাওয়া হবে, ওই যে এক মাথা তেল, মানে কাপড় দেওয়া হবে তার সঙ্গে তেল, সেই ঠাকুর বলেছিলেন। তেলটা প্রথমে যখন বলেছি দাম কত, 32 টাকা করে। এবার যখন তাদের বলা হয়েছে যে 48টা দিন বা 56টা দিন এই ধরনের, তখন তারা বলছেন, আপনারা কোথায় ব্যবসা করেন? আমরা বললাম, না আমরা ব্যবসা করি না। আমরা 2-3 জন হয়তো ছিলাম। তাহলে এত তেল নিচ্ছেন কেন? তখন উদ্দেশ্যটা বলা হলো। উনি প্রথমে বলেছিলেন 32 টাকাটা কম হবে না, তারপর উনি সম্ভবত 28 টাকা 50 বা 29 টাকা করে নিলেন। আমরা বললাম, কি টোটাল টাকা তো আপনার হিসেবে ভুল হচ্ছে, আপনি কম নিচ্ছেন। বলছেন, না এতক্ষণ বলেছিলাম 32-এর কম হবে না। আপনারা যদি এই সেবা কাজে, আপনাদের যদি হৃদয়টা একটু বড় হচ্ছে, আমিও হৃদয়টা ছোট করে রাখবো কেন? বিবেকানন্দ ম্যাজিক, অদ্ভুত জাদু কাঠি, ওই নাড়িয়েই যাচ্ছেন। সারা পৃথিবীময় আমাদের হৃদয় বিকশিত হবে, আমরা একটু উদার ভাবের হব, এটা আমরা সবাই চাইব। স্বামীজির কাছে সেই প্রার্থনা করব, আমাদের যাতে উদার হৃদয় হয়।
এবং উদার হৃদয়, এই যে আমাদের বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটি অন্ডালের পক্ষ থেকে যে ইউটিউব এত সুন্দর করে ভাইরা খেটে খেটে করছে, নিঃস্বার্থভাবে করার চেষ্টা করছে, শুধু পূজক জ্ঞানে আমরা সবাই শুধু চেষ্টা করব মানুষের কাছে এই লিঙ্ক পৌঁছে দিয়ে ঠাকুরমা স্বামীজির ভাব পৌঁছে দিতে। এটাও একটা সেবা, এটাও হৃদয়বত্তার পরিচয়। সকলকে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আজকের নিবেদন শেষ করি।